লেকচার কত ছিল? আজকে টপিকটা হচ্ছে কি ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, নেম অফ দ্য টপিক ইজ ফ্যারাডেস ইন্ডাকশন। তাহলে নাম শুনে মনে হচ্ছে যে ইন্ডাকশন, দ্যাট মিন্স ইনডিউস হবে, তাই না? তাহলে দেখো এটা লটা অ্যাকচুয়ালি কি হয় যে কিভাবে একটা কয়েলের মধ্যে অথবা একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট অথবা ভোল্টেজ ইনডিউস হয়। ইনডিউস মানে কি স্টোর হয়। ঠিক আছে, তাহলে এটা কার সাথে রিলেটেড আমরা বলে দিচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তার মানে ম্যাগনেটের সাথে রিলেটেড। বুঝছো তো? যখন একটা ম্যাগনেটিক ফিল্ডকে ইন্টারঅ্যাক্ট করবে, হ্যাঁ, তাহলে কি হবে, মানে যখন একটা কয়েল, মনে করো একটা কয়েল কি করছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে যদি ক্রস করে তাহলে কি হচ্ছে, মানে যখন ক্রস করবে তখন একটা কারেন্ট ওই কন্ডাক্টরের মধ্যে, কয়েল মানে কি জাস্ট লাইক তোমার এটা ফ্যারাডেস যেভাবে ইয়ে করেন আর কি, এটা এক্সপেরিমেন্টটা করেন, সেটা একটা কয়েল তৈরি করেন। এটা একটা কয়েল, ঠিক আছে? কয়েলের সাথে কি করেন অ্যাকচুয়ালি, এখানে একটা গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার কি করে, কাজ কি? গ্যালভানোমিটার কি ম্যাগনেটিক ফিল্ড বোরিং করে নাকি? এটা একটা স্কেল, ঠিক আছে? স্কেল ইন্ডিকেটর আর কি। ইন্ডিকেটরটা কি করবে, যখন গ্যালভানোমিটার খুব সেনসিটিভ আর কি, খুব ছোট অ্যামাউন্টের কারেন্ট কি করে, এটা ইট ক্যান মেজার। ঠিক আছে, আমরা এটা আমাদের অ্যামিটার দিয়ে কারেন্ট মেজার করি, বাট এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, গ্যালভানোমিটার ব্যবহার করছি। তাহলে গ্যালভানোমিটারের কাজ হচ্ছে যে যদি এর মধ্যে কারেন্ট পাস করে তাহলে এই ইন্ডিকেটরটা কি হবে, মাঝখানে কি আসবে, একদম স্ট্রেট যেটা এই বরাবর এটা কত, ইন্ডিকেটরটা 0, এদিকে কত আসবে, মাইনাসে মাইনাসে -3 এরকম, আর এদিকে কত, এদিকে 1 2 3 বাট পজিটিভ। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমরা একটা ম্যাগনেট নিই, বার ম্যাগনেট, এটা কি বলা হয়, বার ম্যাগনেট। এটা যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল হয়, হ্যাঁ। তাহলে কি হবে, এটাকে যদি আমরা পুশ করি এর মধ্যে, তাহলে এটা কয়েলের মধ্যে যখন ঢুকবে তখন কি হবে, ম্যাগনেটের একটা ফিল্ড লাইন আছে না, জি স্যার, চারপাশে ফিল্ড লাইন, the field lines of the magnet will be cut by the coil। ঠিক আছে, তাহলে এটা কাট বাই দ্য মানে কি, ক্রস করা আর কি, কাট মানে কেটে ফেলা না আর কি। হ্যাঁ, ডেফিনেটলি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কি করছে, অ্যাকচুয়ালি অন কাইন্ড অফ, তুমি যদি ওইভাবে চিন্তা করো তাহলে কেটেই করছে, ক্রস করছে যখন, তখন কি হচ্ছে, এটা দুটোর মধ্যে মানে ক্রস করতেছে আর কি, মোট কথা এটা ক্রস করতেছে। তার মানে ফিল্ড লাইনগুলোতে একটা স্পেসিফিক ডিরেকশনে যাচ্ছে, নর্থ থেকে সাউথের দিকে, তাই না? তাহলে ফিল্ড লাইনগুলো কি করবে, এরা মানে ক্রস করবে। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনকে ক্রস করছে, তখন এই কয়েলের মধ্যে কি হবে, একটা কারেন্ট ইনডিউস হবে। ইনডিউস হওয়া মানে কি, স্টোর হওয়া, তার কারেন্ট ফ্লো করবে, রাইট? তখন এখানে কি হবে, একটা ডিফ্লেকশন হবে। আমরা কিভাবে বুঝবো যে এর মধ্যে কারেন্ট যাচ্ছে, পাস করছে, ইউজিং দ্য গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটারের ইন্ডিকেটর কি হবে, তখন ডিফ্লেক্ট করবে। বুঝতে পেরেছো? তারপর এটা যদি তুমি ঢুকায় কি করো, এখানে স্থির রাখো, মানে আমরা না করো, তাহলে আবার কি হবে,
ইন্ডিকেটরটা আবার জিরোতে গিয়ে থেমে যাবে আগে পজিশন, মানে কারেন্টের মধ্যে দেওয়া থাকবে না। তাহলে কন্টিনিউয়াস ক্রস মানে যদি করো আর কি, মানে একবার ইন্ট্রোডিউস করো আর একবার বের করে নাও, তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে এটা ডিফ্লেকশন হতেই থাকবে, মানে কারেন্ট ফ্লো করতেই থাকবে এর মধ্যে দিয়ে। ওইভাবে স্থির করা যাবে না, তুমি ম্যাগনেট বের করে ফেললে আর স্থির থাকবে না, যেহেতু এটা কন্ডাক্টর। তাহলে দেখো এইটা একটা ব্যাপার যে, তাহলে আমরা প্রথমে কি জানলাম যে এটাকে যদি আমরা কয়েলের মধ্যে প্রবেশ করাই তাহলে কি হবে, এর মধ্যে কারেন্ট ফ্লো করবে। আবার যখন তুমি এটা বের করবা আর যদি স্থির রাখো তাহলে কি হবে, এটা জিরোতে যাবে। আবার যখন কি করবে, এটা বের করে নিবা তাহলে এটা একটা ডিরেকশনে হবে, রাইট? যখন ভিতর ঢোকাবো, যখন বের করলে তখন কি হবে, আবারও কারেন্ট কি হবে, ফ্লো করবে, আবার ক্রস করতেছে, বুঝছো তো? তাহলে সেক্ষেত্রে ইন্ডিকেটরটা কি হয়ে যাবে, অপোজিট ডিরেকশনে হবে। আগে যে ডিরেকশনে হয়েছে এখন তার উল্টা পাশে, মানে আগে যদি লেফটে হয় এখন রাইটে হবে, ঠিক আছে? এইভাবে কি হয়, এর মধ্যে কারেন্ট ইনডিউস হয়, মানে একটা কয়েলের মধ্যে আমরা কারেন্ট পাস করতে পারি। আর এটা নিজের হচ্ছে গ্যালভানোমিটার, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে লেনজেস ল দিয়ে তুমি এটাকে ডিফাইন করতে পারো আর কি। Electromagnetism predicting how a magnetic field will interact with the electric circuit to produce the electromagnetic force. তার মানে আমরা যে ইয়েটা করছি, তার মানে এখানে একটা কি হচ্ছে, ইএমএফ তৈরি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা তো ক্লিয়ার। তাহলে ফ্যারাডেস কি করেন, এটাকে একটা তার সে কি কি ব্যবহার করেন তাহলে ইনস্ট্রুমেন্ট, একটা ম্যাগনেট, একটা কয়েল, একটা গ্যালভানোমিটার। ক্লিয়ার? এখন দেখো, তাহলে আমরা এটাকে একটা শর্ট ফর্মে লিখতে পারি এইভাবে যে, ইন এ শর্ট একটা টেবিল তৈরি করে লিখতে পারি মনে করো এটা পজিশন অফ দা ম্যাগনেট, আর এটা হচ্ছে ডিফ্লেকশন। কার ডিফ্লেকশন বলো তো? ডিফ্লেকশন অফ দা গ্যালভানোমিটার। আমরা কয়েকটা স্টেট পেয়েছি, তাই না? যদি ম্যাগনেট কি থাকে, রেস্টে থাকে, ইফ ম্যাগনেট ইজ অ্যাট রেস্ট, তাহলে কি ডিফ্লেকশন হবে? এরকম তোমাদের কিছু ইয়েও থাকতে পারে আর কি, কি বলে, ফিল ইন দ্য গ্যাপ থাকতে পারে, অথবা যেমন টেবিল তৈরি করে হয়তো এক পাশে কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে সেটা পূরণ করতে হবে। তাহলে ম্যাগনেট অ্যাট রেস্ট, নো ডিফ্লেকশন, ঠিক আছে? Our magnet moves through the coil. Second one is magnet. If magnet moves through the coil, যদি কয়েলের ভিতর দিয়ে কি হয়, ম্যাগনেটটা মুভ করে, তাহলে ডিফ্লেকশন কি হবে, it will deflect in one direction. ম্যাগনেটের মধ্যে যখন ঢুকছে তখন কি হবে, একটা ডিরেকশনে কি হবে, এটা ডিফ্লেক্ট করবে, নট বোথ ওয়ে, ঠিক আছে?
থাকে বলো, তাহলে কি হবে? আবার রেস্টে থাকলে আবার ডিফ্লেকশন হবে। মানে এটা ঢুকলো, ঢুকে এর মধ্যে কি থাকবে? যদি রেস্টে থাকে তখন কি হবে? গ্যালভানোমিটার জিরোতে চলে আসবে। আবার জিরোতে চলে আসবে। ঠিক আছে, তাহলে আর কি ডিফ্লেকশন হবে? নো ডিফ্লেকশন। তাহলে আমাদের এর পরের ইয়েটা আচ্ছা, এখানে জায়গা নেই, চলো লিখে নাও। ম্যাগনেট ইজ হেল্ড স্টেশনারি। ম্যাগনেট ইজ ইজ হেল্ড হেল্ড স্টেশনারি, মানে ম্যাগনেট যদি স্থির থাকে আর কি। ইফ ম্যাগনেট ইজ অ্যাট স্টেশনারি অথবা রেস্ট অথবা কি হবে হেল্ড স্টেশনারি, মানে ওখানে আমরা কি করলাম, হেল্ড হচ্ছে যে ওখানে থামিয়ে দিলাম, রেখে দিলাম, তাহলে কি হবে? নো ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার। ইফ ম্যাগনেট ইজ অ্যাট মানে ইজ হেল্ড অ্যাট স্টেশনারি, নো, তারপরে ইয়েতে চলে যাও, নো ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার। ঠিক আছে? ডিফ্লেকশন ম্যাগনেট মুভস থ্রু লিখেছো? তাহলে ফ্যারাডেস ল থেকে আমরা এই জিনিসগুলো পাই। ঠিক আছে, দিস ইজ দ্য সামারি। ওকে, আচ্ছা, দেন ইফ ম্যাগনেট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, পরেরটা লিখে ওটা লিখেছো অ্যাট প্লেস। আচ্ছা, তাহলে ম্যাগনেট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, যদি এখান থেকে আবার কি হয়, বের হয়ে আসে। একটা হলো যে ভিতরে ঢুকলো, তখন কি হবে? ডিফ্লেকশন হবে। একটা হচ্ছে ভিতরে ঢুকে কি করবে, থেমে থাকলো, তাহলে কি হবে? নো ডিফ্লেকশন। আর একটা হচ্ছে যখন বের করব তখন কি হবে? আবারও ডিফ্লেকশন হবে, বাট ইন অপোজিট ডিরেকশন। ঠিক আছে, তাহলে ম্যাগনেট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য নন কয়েল, কি হবে? ডিফ্লেকশন ইন অপোজিট ডিরেকশন। স্যার এইটা একটু লিখে নিন চতুর্থটা একটু বলুন। চতুর্থ কোনটা ছিল বলো? এটা পরে যেটা বললেন এটার পরে ম্যাগনেট ইজ হেল্ড স্টেশনারি, তারপরে একটা স্যার তারপর হচ্ছে ম্যাগনেট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, ম্যাগনেট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল। এটাতে গ্যালভানোমিটার কোনটা দিকে হ্যাঁ, তাহলে দ্য ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার ইন অপোজিট ডিরেকশন। Deflection in galvanometer in opposite direction. So last one देखो, the magnet is held stationary. It is last one. Magnet is held stationary at the The magnet ম্যাগনেট ইজ হেল্ড stationary at the same position. ওটা ভিতরে ছিল stationary স্টেশনারি at the same position that is away from the magnet coil. ঠিক আছে, পজিশন that is away from the coil. There is no deflection in the galvanometer.
সেটা হচ্ছে যে Faraday conclude the equation অথবা law in this way the relative motion between conductor and the magnetic field, the flux linkage with the coil changes and the change in flux induces a voltage across the coil. তাহলে যদি ফ্লাক্স লিংক কি হয়ে যায় চেঞ্জ হয় তাহলে অবশ্যই কি হবে একটা ভোল্টেজ ইনডিউস হবে আর ভোল্টেজ ইনডিউস হওয়া মানে কি পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে তার মানে কারেন্ট ফ্লো করবে এখন দেখো একটা মোশন এখানে হয় সেই মোশনটা কোন ল অনুযায়ী হয় ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী ঠিক আছে তাহলে মনে রাখবে দেখো আমার হাতটা দেখো তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী কি হবে এটা হচ্ছে থাম্বটা দেখো এটা হচ্ছে কি ম্যাগনেটিক ডিরেকশন নর্থ টু সাউথ ঠিক আছে আর এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন আর এটা হচ্ছে মোশন তাহলে একটা ফোর্স তৈরি হচ্ছে না তাহলে ফোর্স তৈরি হওয়া মানে কি এটা রোটেট করবে মোশন তৈরি হবে তাহলে এটা হচ্ছে মোশন এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে কারেন্ট তাহলে যত মোটর আছে ঠিক আছে জেনারেটর থেকে শুরু করে এভরিথিং শ্যাফট যেখানে আছে সবগুলো কি হয় ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী এই মোশনটা তৈরি হয় তার মানে একটা ট্রাক যখন চলে তখন দেখবা যে পিছনে একটা হুইল কি হয় ঘুরতে থাকে কি স্যার একটা ট্রাক আর কি বিশাল বিশাল লরি হ্যাঁ তাহলে ওটা ভিজিবল ওটা দেখা যায় ওই যে একটা বড় পাইপের মতো থাকে ওটা রোটেট করে তাহলে এটা কোন রুল অনুযায়ী হয় এই যে এই রোড এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি এখান থেকেই আসছে তারপর তার মানে কি এখানে কি হচ্ছে আর শুধু এটাই না তোমার যে কোনো মোটর মানে আমরা জেনারেটর থেকে শুরু করে এভরিথিং যে কোনো মোটর এটাতে কি হয় রোটেট করতে থাকে দ্যাট মিন্স এভরি হাফ টার্ন কি হয় তার পোলগুলো চেঞ্জ হয় চেঞ্জ হলে সে এই যে মোশনটা উপরের দিকে হয়তো মানে নিচেটা উপরে ওঠে উপরেরটা নিচে আসে তাহলে এইভাবে এটা রোটেট করতেই থাকে এবং যত বেশি স্ট্রং তোমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করবা তত বেশি মানে মোশনটা তত বেশি হবে দ্যাট ইজ হ্যাঁ তাহলে মানে অবশ্যই ইলেকট্রোম্যাগনেট যেটা এর আগে আমি বলেছি ইলেকট্রোম্যাগনেট কি ইলেকট্রিসিটি পাস করে যে ম্যাগনেট তৈরি করা হয় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট এটা অবশ্যই আমরা কি করি টেম্পোরারি ম্যাগনেট তৈরি করি মানে অনেকটা আয়রন সফট মেটাল দিয়ে তৈরি যেমন আয়রন ঠিক আছে আয়রন দিয়ে তৈরি করি তাহলে আমরা যখন একটা মোটর চালাই তখন কি হয় অ্যাকচুয়ালি মোটরের যে কোরটা সেটা কি করা হয় বা কয়েলটা তৈরি করা হয় সেটা কি দিয়ে আয়রন দিয়ে মেড অফ আয়রন ঠিক আছে যেটা তোমার সুইচ অফ করলে কি হবে নর্মাল আয়রনে পরিণত হয়ে যাবে আর ম্যাগনেট থাকবে না যখন কারেন্ট পাস করবে তখন কি হয়ে যায় ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয় যেহেতু ইলেকট্রিসিটি পাস করে ম্যাগনেট তৈরি করা হচ্ছে এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে ম্যাগনেটটা তৈরি হচ্ছে তাহলে এটা কার উপর ডিপেন্ড করে কতটা স্ট্রং হবে ইলেকট্রিসিটির উপর যদি কারেন্ট আমরা বেশি পাস করতে পারি ঠিক আছে তারপর নাম্বার অফ টার্নস কয়েলের নাম্বার অফ টার্ন যদি বেশি হয় ঠিক আছে তারপরে সফট মেটাল তো অবশ্যই তৈরি হবে তারপর আমরা যদি ওটাকে র্যাপিং করি একটা ইয়ে দিয়ে কি বলে ম্যাটেরিয়াল দ্যাট মিন কন্ডাক্টর দিয়ে বুঝছো তো এর ডিপেন্ড করে আর কি অনেকগুলো আর আমরা পার্মানেন্ট ম্যাগনেট দিয়েও তৈরি করতে পারি কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট তুমি থামাইতে পারবে না আর সেকেন্ড থিং হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট যদি ইউজও করি আমরা তাহলে কি হবে এটার স্ট্রেংথ তত বেশি হবে না কারণ আমরা এটা কম বেশি করতে পারবো ইলেকট্রোম্যাগনেট যদি তৈরি করি তাহলে ইলেকট্রিসিটি বেশি পাস করে কি করতে পারবো এটা স্ট্রং ম্যাগনেটে পরিণত করতে পারবো তাহলে মোশনটাও কি হবে বেশি হবে তাহলে এই ক্ষেত্রে এটা ইউজ করা হয় আর তোমার ট্রাকের কথা যেটা বললাম আর কি ট্রাক বা এই ধরনের জিনিসগুলো জেনারেটর তো সেখানে কি হয় তোমার ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয় ব্যাটারি ইউজ করে তাই না ট্রাকে দেখবা যে বড় বড় কি থাকে ব্যাটারি থাকে ব্যাটারি থেকে আমরা ইলেকট্রিসিটি পাস করি করে ইলেকট্রোম্যাগনেট তৈরি করি প্রথমে ঠিক আছে তারপর ওটাকে মোশনে পরিণত করা হয় তাহলে এখানে মানে জাস্ট এনার্জি আমরা জানি যে ট্রান্সফারেবল একটা স্টেট থেকে আরেকটা
এক্সপ্রেসে এটা কি করি ট্রান্সফার করি বা রূপান্তরিত করি। ক্লিয়ার? তাহলে এইটা মনে থাকবে। একটা বলছিলাম যে রাইট হ্যান্ড রুল বলছিলাম এর আগেতে, রাইট হ্যান্ড গ্রিপ রুল কোনটা? তারপরে কি হলো দিবেন? হ্যাঁ অবশ্যই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা। কি স্যার আবার তাহলে এখানে Fleming আচ্ছা এখানে যেটা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল যেটা সেটা সেটা কি ছিল? দেখো যদি মানে আমি তো ইয়া দিতে পারবো না, তাহলে এটা যদি থাম হয় তাহলে এটা মোশন, এদিকে কি থাকবে ম্যাগনেটিক ফিল্ড লাইন, আর মানে এইদিকে অনেকটা কি থাকবে কারেন্ট, আমি বিদ্যুৎ কারেন্ট। ওটা অ্যাপ্লাই না এগুলো হচ্ছে এরকম স্যার কি রকম নর্থ সাউথ ম্যাগনেট, আর দিস ইজ ফোর্স অথবা মোশন। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার তাহলে দিস ইজ মোশন অর ফোর্স, এটা হচ্ছে ম্যাগনেট। তাহলে ম্যাগনেট কোন দিকে? নর্থ থেকে সাউথের দিকে, তাই না? তাহলে এটা হচ্ছে কারেন্ট। স্যার তাহলে এইভাবে মোটর তৈরি করা হয়। ওগুলো স্যার লিখে দিতে হবে এইগুলো লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। ফ্লেমিং, তাহলে এটার নাম কি আছে? এটার নাম হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। স্যার এটা কোন আঙ্গুল কোনটা ওইখানে কোন আঙ্গুল কোনটা এটা হচ্ছে থাম, লিখে রাখো। থাম মানে বুড়া আঙ্গুল, স্যার বাংলায় প্রয়োজন হলে লিখে রাখো। আচ্ছা থাম এটা কি? থাম এটা হলে এটা কি? ফার্স্ট ফিঙ্গার, কি ফিঙ্গার স্যার ফার্স্ট প্রথম ফিঙ্গার। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গার, আর এটা হচ্ছে সেকেন্ড ফিঙ্গার। Is it clear? Any question? আচ্ছা, আরেকটা হচ্ছে যে লাস্ট অন যেটা আমি বলবো যে এখানে কি হচ্ছে, এখানে কয়েলটা আমি ইউজ করে মুছে ফেলেছি। তাহলে কয়েলে এটা মানে কারেন্ট বেশি করা যায় কিভাবে? এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে যে এটা যে আমরা মুভ করছি, হ্যাঁ দেখো দেখো এদিকে দেখো, তাহলে আমরা যে ম্যাগনেটটা মুভ করছি আর কি একটা কয়েলের মধ্যে, তার কয়েলের কারেন্ট কিভাবে ইনক্রিজ করা যায়? কয়েলের কারেন্ট কিভাবে ইনক্রিজ করা যায় আমরা বলছি যে একটা কারেন্ট ওখানে ইনডিউস হচ্ছে, সেটা মাপতেছি কি দিয়ে? গ্যালভানোমিটার দিয়ে, তাই না? তাহলে ওটার পরিমাণ কিভাবে বাড়ানো যায়? বেশি কারেন্ট কিভাবে? ম্যাগনেটের পাওয়ার বাড়াই দিলে হবে না স্যার স্ট্রং ম্যাগনেট আচ্ছা, স্ট্রং ম্যাগনেট ইউজ করছি আর কি? আর কয়েল যদি ঘন করে পেঁচায় দেই কয়েল, হ্যাঁ হ্যাঁ, আর আর আছে আচ্ছা একটা স্ট্রং ম্যাগনেট ঠিক আছে, আর একটা কি নাম্বার অফ টার্নস। কয়েল আমরা কি করি? টার্ন ইউজ করি, তাই না? পেঁচাই। তাহলে নাম্বার অফ টার্নস ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস। আর একটা হচ্ছে যে ইফ ইউ মুভ দ্য ম্যাগনেট মোর ফ্রিকোয়েন্টলি, ফাস্ট যদি ফাস্ট মুভ করি, ওঠানামা করে, তাহলে কি হবে? বেশি কারেন্ট পাস করবে, মানে যত বেশি ক্রস করবে আর কি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে, ঠিক আছে, তত বেশি কারেন্ট ইনডিউস হবে। ক্লিয়ার? ওকে, এগুলো কি আসবে স্যার এগুলো কি আসতে পারে হ্যাঁ why not? এটা পয়েন্টগুলো একটু ইয়ে করো, নোট ডাউন করো, জি স্যার এটা এখানে বলতেছি স্যার এটা একটু প্রশ্ন একটু লেখো। কি লেখা যায় স্যার How can we increase the current through a coil using Faraday's law or electromagnetic induction? how can we increase the Amount of current
current এটা in a in a electromagnetic induction অথবা Faraday's law, electromagnetic induction law. তাহলে পয়েন্টগুলো লেখো। Using a strong magnet, তারপর increasing the number of turns, increasing the number of turns of the coil, move the magnet through the coil more frequently or faster. টার্ন এটাকে বলে স্যার হ্যাঁ, যে প্যাচাচ্ছ যেটা ওটা হচ্ছে টার্ন। increasing the number of turn of coil increasing the number of turn using a strong magnet তারপর আর কি? আরেকটা ওই যে বললেন যে যত দ্রুত আমরা হ্যাঁ, লেখো। ফ্রিকোয়েন্সিটা বেশি Moving the magnet faster faster. faster নাকি more frequently moving the coil faster. আচ্ছা, এটা একটু লেখো, লিখে তারপরে আমি ফিনিশিং দিচ্ছি আর একটা ইয়ে দিয়ে। কি কি লেখা স্যার তিন নম্বরটা Moving the magnet through the coil faster. খালি লেখো moving the magnet স্যার faster. এগুলো শিটে আছে না? না, সবগুলো না। ঠিক আছে। আরেকটা জিনিস দেখো যে আমরা এর এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কয়েলের মধ্যে যদি আমরা ম্যাগনেটকে পুশ করি বা পুল করি তাহলে কি হচ্ছে? কারেন্ট ইনডিউস হচ্ছে। এখন যদি আমরা স্টেশনারি রাখি, ম্যাগনেটটাকে স্টেশনারি রাখি, মানে কয়েল কি ছিল স্টেশনারি, আর ম্যাগনেটটাকে আমরা কি করেছি? মুভ করিয়েছি। এখন যদি ম্যাগনেট স্টেশনারি থাকে আর যদি কয়েলটাকে আমরা কি করি? মুভ করি থ্রু দ্য কয়েল ম্যাগনেট, তাহলেও কি হবে? একই অবস্থা একই জিনিসই হবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু কারেন্ট ইনডিউস হবে কয়েলের মধ্যে, ঠিক আছে? তাহলে একই তো কথা, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কি করছে? মানে মুভ করতেছে ক্রস করতেছে বা কাট করা, আমরা মানে ফিজিক্সের ভাষায় কাট করে, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ফ্যারাডেস ল, এটা হচ্ছে মেইনলি ফ্যারাডেস ফার্স্ট ল, যেটা হচ্ছে ফাইনালি যেটা ইয়ে করা হয় আর কি, এর প্রপার্টিজ গুলো বা এটা প্রসেসটা আর কি, সেটা হচ্ছে বাই মুভিং এ ম্যাগনেট, কিভাবে ম্যাগনেটিক মানে কারেন্ট ইনডিউস হয় বাই মুভিং এ ম্যাগনেট টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, যেটা আমরা অলরেডি করেছি আর কি, প্রপার্টিজ গুলো লিখেছি এর আগে। বাই মুভিং দ্য কয়েল ইনটু অর আউট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, মানে উল্টাটা আর কি, যে ম্যাগনেটিক ফিল্ড থাকবে কয়েলটাকে কি করছি? মুভ করছি। আর বাই চেঞ্জিং দ্য এরিয়া অফ দ্য কয়েল প্লেসড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, আর হচ্ছে বাই রোটেটিং দ্য কয়েল রিলেটেড টু দ্য ম্যাগনেট, ঠিক আছে? এই কয়টা জিনিস আর কি। মোট কথা ম্যাগনেটিক ফিল্ড লাইন ফিল্ডকে কি করতে হবে? কাট করতে হবে, ক্রস করতে হবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিসিটি ইনডিউস হবে। ওকে দেন, বাই।